আমি প্রথমেই ডেকে নেব প্রথম দল মানে লাল দলকে। এসো। অনেক ধন্যবাদ। তোমাদের মধ্যে একজন আমার প্রশ্নের উত্তর দেবে, আরেকজন সামনে এগিয়ে যাবে। লাল দলের কাছে আমার প্রথম প্রশ্ন, টাইফয়েড রোগ প্রতিরোধের জন্য সবচেয়ে কার্যকর উপায় কি? ক, পুষ্টিকর খাবার খাওয়া, খ, নিয়মিত ব্যায়াম করা, গ, টাইফয়েড রোগের টিকা গ্রহণ করা, ঘ, উপরের তিনটির কোনোটি না। অপশন গ, টাইফয়েড রোগের টিকা গ্রহণ করা। একদম সঠিক উত্তর। তুমি সামনে এগিয়ে যাও। লাল দলের কাছে আমার দ্বিতীয় প্রশ্ন, 2025-এর ক্যাম্পেইনে টাইফয়েড টিকা কারা নিতে পারবেন? ক, প্রাপ্ত বয়স্করা, খ, দেশের সকল মানুষরা, গ, 9 মাস থেকে 15 বছরের কম বয়সী শিশুরা, ঘ, উপরের কোনোটি না। 9 মাস থেকে 15 বছরের সকল শিশু। একদম সঠিক উত্তর। তুমি সামনে এগিয়ে যাও। এখন আমরা লাল দলকে তৃতীয় প্রশ্ন করব। টাইফয়েড ক্যাম্পেইন চলাকালীন সময় নির্ধারিত এলাকার বাইরে ছাত্রছাত্রী বা শিশুরা কি এই টিকা নিতে পারবে? ক, টিকা নিতে পারবে, খ, টিকা নিতে পারবে না, গ, নির্ধারিত এলাকায় যেতে হবে, ঘ, কোনটি না। অপশন ক, টিকা নিতে পারবে। একদম সঠিক উত্তর। তোমাকে অনেক ধন্যবাদ। তুমি তোমার জায়গায় যেতে পারো। এখন আমি ডেকে নেব দ্বিতীয় দল হলুদ দলকে। এসো। যথারীতি একজন আমার প্রশ্নের উত্তর দিবে, আরেকজন সামনে এগিয়ে যাবে। তুমি থাকো তাহলে আমার সাথে, তুমি এগিয়ে যাও। হলুদ দলের কাছে আমার প্রথম প্রশ্ন, টাইফয়েড রোগে মানুষ কিভাবে আক্রান্ত হয়? ক, টাইফয়েড রোগে আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে, খ, অন্যের ব্যবহৃত সুই ব্যবহার করলে, গ, পানি এবং খাবারের মাধ্যমে, ঘ, উপরের তিনটির কোনোটি না। এর উত্তর হবে গ, পানি এবং খাবারের মাধ্যমে। একদম সঠিক উত্তর। তুমি এগিয়ে যাও। হলুদ দলের কাছে আমার দ্বিতীয় প্রশ্ন, কোন রোগে আক্রান্ত হলে পেট ব্যথা করে, তীব্র মাথা ব্যথা হয়, ক্ষুধা মন্দা হয় এবং উচ্চ মাত্রায় জ্বর হয়? ক, ডায়রিয়া, খ, হেপাটাইটিস বি, গ, টাইফয়েড, ঘ, যক্ষ্মা। এর উত্তর হবে গ, টাইফয়েড। একদম সঠিক উত্তর। তুমি সামনে এগিয়ে যাও। হলুদ দলের কাছে আমার শেষ প্রশ্ন, টাইফয়েড জ্বরে আক্রান্ত অবস্থায় একজন রোগী কি এই টিকা গ্রহণ করতে পারবে? ক, টিকা গ্রহণ করতে পারবে, খ, টিকা গ্রহণ করতে পারবে না, গ, টাইফয়েড জ্বরের সাথে টিকার কোনো সম্পর্ক নেই, ঘ, উপরের কোনোটি না। খ, টিকা গ্রহণ করতে পারবে না। একদম সঠিক উত্তর, টিকা গ্রহণ করতে পারবে না। তোমাকে অনেক ধন্যবাদ। তুমি তোমার জায়গায়। এবার আমরা ডেকে নিব তৃতীয় দলকে, মানে হচ্ছে সবুজ দল। এসো। তোমাদের মধ্য থেকে যথারীতি একজন আমার উত্তর দিবে, আরেকজন সামনে এগিয়ে যাবে। কে উত্তর দেবে? অনেক ধন্যবাদ। যাও। সবুজ দলের কাছে আমার প্রথম প্রশ্ন, টাইফয়েড জ্বর কোন ভাইরাস দ্বারা আক্রান্ত হয়? ক, ক্লোস্ট্রিডিয়াম টেটানি, খ, মাইকোব্যাকটেরিয়াম, গ, ভিব্রিও, ঘ, স্যালমোনেলা টাইফি। ঘ, স্যালমোনেলা টাইফি। একদম সঠিক উত্তর। তুমি সামনে এগিয়ে যাও। সবুজ দলের কাছে আমার দ্বিতীয় প্রশ্ন, টাইফয়েড টিকা শরীরে কোথায় প্রদান করা হয় বা দেয়া হয়? ক, 2 বছর বয়স পর্যন্ত উরুর মাংসপেশিতে এবং 2 বছরের অধিক বয়সীদের বাহুর উপরিভাগে, খ, পিঠের মাঝখানে, গ, পায়ের পাতায়, ঘ, হাতের তালুতে। 2 বছরের অধিক বয়সীদের বাহুর উপরিভাগে। একদম সঠিক উত্তর। তুমি সামনে এগিয়ে যাও। আমরা সবুজ দলের কাছে শেষ প্রশ্ন করব। তোমার জন্য শেষ প্রশ্ন, পূর্বে টাইফয়েড হয়ে থাকলে এখন টিকা গ্রহণ করতে পারবে কিনা? ক, গ্রহণ করতে পারবে, খ, গ্রহণ করতে পারবে না, গ, গ্রহণের প্রয়োজন নেই, ঘ, কোনোটি না। ক, পারবে। একদম সঠিক উত্তর। তোমাকে অনেক ধন্যবাদ। তুমি তোমার জায়গায় যাও। আজকে 3 দলই বিজয়ী হয়েছে। 3 দলকে অভিনন্দন। করতালি।